টাটা। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, হচ্ছে যাবো রানাদার বাড়ি। আজকে আমাদের আদি কৈলাস রাইড স্টার্ট হলো। এখান থেকে সব গ্যাদার করবো রানাদার বাড়িতে। ওখান থেকে কিছু জিনিস আমার স্যাডেল ব্যাগে লোড করব, তারপর যাব হলো বিডিএস, যেটা আমাদের মিটিং পয়েন্ট। বিডিএস তো ফাইনালি আমাদের এখানে ছবি তোলা হয়ে গেছে। আমি গ্লাভসটা পরে নিই, বিকজ পোস্টারগুলো ফোল্ড করলেই আমরা এখান দিয়ে স্টার্ট দেবো। তাই নার্ভাস লাগছে যদিও। তুমি আছো কিন্তু, তাই তো? আচ্ছা, এক সেকেন্ড। তো উইথ দিস আমরা অফিসিয়ালি আমাদের কলকাতা টু আদি কৈলাস রাইড শুরু করলাম। থ্যাঙ্কস টু ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা আমাদেরকে আজকে সিওর করতে এসছেন। ডিটেলসের সাথে আমাদের তো টেকনিক্যালি থার্ড রাইড, বাট ফার্স্ট সব থেকে বড়ো রাইড। ইনফ্যাক্ট আমার লাইফের বলতে গেলে ফার্স্ট সব থেকে বড়ো রাইড। অ্যান্ড আমরা তো জেটস লং জার্নি ধরে এগিয়ে যাবো, বাট আজকের ডেস্টিনেশন আমাদের তিল বারাণসী। তো দেখা যাক কী হয়। চলে এসেছি আমরা ডায়মন্ড হারবার রোডে। অ্যান্ড এখানে ঠিক করে তাড়াতাড়ি ব্রিজ আর মাঝের ব্রিজটা ক্রস করে নেবো। অ্যান্ড এই দিনটার জন্য যে কতটা এক্সাইটেড ছিলাম আমি ঠিক মানে বলে বোঝাতে পারবো না। आदि कैलाश, आदि कैलाश, आदि कैलाश, आदि कैलाश जा रहे हो? बढ़िया, आराम से जाओ। কোথায় ছিলে? আরে ব্যানার ঢোকাচ্ছে না। দেখতে দেখতে এসে গেছি আমরা সেকেন্ড হুগলি ব্রিজে। অ্যান্ড জানি না কেন এই জায়গাটাতে এলেই খুব একটা আলাদাই ভাইবস আছে, মনে হয় যে না এবার কোথাও একটা যাচ্ছি। আর বেশ অনেকদিন পরেই কোনো মোটর লগিং সেটআপে ভিডিও এনেছি এই চ্যানেলে। আর আশা করছি আপনাদের এই আদি কৈলাস রাইড সিরিজটা খুবই ভালো লাগবে, বিকজ এই রাইডটা করার পিছনে হ্যাঁ যেটা বলছিলাম, এই রাইডটা প্ল্যান করার পিছনে অনেক বড় একটা স্টোরি আছে, যেটা আমরা যত যত রাস্তায় শেয়ার করব। যত সোজা চলে যাব টুয়ার্ডস আন্দুল, এখান দিয়ে রাইড নেব টুয়ার্ডস কোনা। ইতিমধ্যেই আমরা ঢুকে এলাম হাওড়া। এখানে বোর্ড দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু হাওড়া সিটি। তো এই স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করতেই হয় যে আমাদের এই আদি কৈলাস রাইডটা প্ল্যান হয়েছিল বেশ কিছু মাস আগেই, বাট ডিউ টু লট অফ রিজনস সেটা আবার ক্যান্সেলও হয়ে যায়। বাট ঠিক এক মাস আগে, মানে এক্স্যাক্টলি এক মাস আগে প্ল্যানটা আবার রিভাইভ হয়। অ্যান্ড হিয়ার উই গো। তো খুব মজা করবো, খুব এনজয় করবো আমাদের এই রাইডটাতে। তো আপনাদের সাপোর্ট খুবই দরকার, সেটার জন্য আপাতত আমি ফোকাস করি রাস্তার ওপর। আপনারা ভিউটা এনজয় করুন। একটা খুব অদ্ভুত জিনিস দেখার জন্য গাড়িটা স্লো করলাম। মানে সামনে যে রাস্তাকে দেখুন একবার। ও ভাই,
মানে এটা বাস না 5 স্টার হোটেল, মানে ভেতরে মধ্যে ক্যাসিনো ম্যাসিনো খেলা হচ্ছে। যাই হোক, এখন তো যা, আমি ফোকাস করি রাইডে। আমার সাওয়ারি এটাই, এই নিয়েই কন্টিনিউ করবো পুরো রাইডটা। আপাতত যাচ্ছি টিল বারাণসী, বাট আদি কৈলাস, ওম পর্বত, পঞ্চশীল অনেক কিছুই করতে হবে তো। উফ, কি রাস্তা মাইরি, মানে বাইক চালানোর মজাটাই ওখানে আলাদা। অ্যান্ড আমার মতে প্রবাবলি কোথাও যাওয়ার বেস্ট টাইম এটাই, মানে কোনো ট্রাফিক নেই, কোনো রোড নেই, আর সবথেকে ইম্পর্টেন্টলি হাইওয়ের মাঝখানে আসা ভুলভাল মানুষগুলোও নেই। জাস্ট চুপচাপ বসে থাকো আর থ্রটল ঘোরাও, অ্যান্ড অবভিয়াসলি ইউ হ্যাভ টু স্টে অ্যালার্ট। হোয়াট আ কার্ভ! কে বলেছে বাইকার্সদের কার্ভ পছন্দ না? প্রবাবলি দিস ইজ দ্য কার্ভ উই অল ওয়ান্ট। অ্যান্ড না বলতেই এখানে লরির জ্যাম শুরু, মানে মানে আমি কিছু ভালো বলবো আর সেটা ভালো হবে তো ডেফিনেটলি হয় না। তো যাই, কোনো রকমে জ্যামগুলো কাটিয়ে এগিয়ে চলি। আজকের ফার্স্ট ব্রেক প্রবাবলি আমরা নিতে চলেছি অ্যাট শক্তিগড়। আর রাস্তার অবস্থা খুবই ভালো, মানে পুরো মাখন বলতে গেলে। কিছু কিছু জায়গায় ডেফিনেটলি ডাইভারশন ফেস করছি, বাট সো ফার সো গুড, ভালোই এগোচ্ছি আমরা। দেখতে দেখতে চলে এসেছি আজকের আমাদের ফার্স্ট টোল। আর খুশিতে টেডিদা নাচছে। অ্যান্ড তো আজকের ফার্স্ট টোল আমরা ক্রস করলাম। এখানে সবাই দেখছে একটু সাইড হয়েছে, জানি না ইজ দেয়ার এনি প্রবলেম অর নট, তো দেখা যাক। এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফাইন। তো আমরা এখানে একটা শর্ট 5 মিনিটের ব্রেক নিয়ে নিয়েছি টু চেক ইফ এভরিথিং ইজ গোয়িং গুড, বিকজ আমরা অনেক রাতেই শুরু করেছি রাইডটা, অ্যান্ড আমি পার্সোনালি সকাল থেকে খুব একটা রেস্ট পেয়েছি যে তা না। তো ঘুমটা যাতে না পায় ওটাই আমাদেরকে একটু দেখতে হবে। আর রাস্তার অবস্থাটা দেখো, মানে পুরো অন্ধকার। আমি জানি না গোপ্রো কতটা জাস্টিফাই করতে পারবে, বাট এখানে লাইটস অফ করে দিলে গাড়ির সামনে আয়রন কিছু দেখা যাবে। ডাইভারশনই ডাইভারশন, মানে পাকা রাস্তা বলতে গেলে যা ছিল ততটাই ছিল, এবার শুরু হলো ডাইভারশন। আর তেমন নাকি এতক্ষণ ছিল না, বাট এখন একটু বেশিই পাচ্ছি। বহুদিন বাদে কোথাও একটা রাইডে যাচ্ছি, অ্যান্ড এত দূরে প্রবাবলি আমার লাইফে ফার্স্ট টাইম। তো আমি ফোকাস করি রাস্তার উপর, আর আপনারা ভিউটা এনজয় করুন। আজকের রাইডের মানে ডে ওয়ানের এটা আমাদের সেকেন্ড টোল। আর কিছুক্ষণের মধ্যে আশা করছি ঢুকে যাবো শক্তিগড়। তো ওখানে হালকা ফুলকা কিছু খেয়ে নেবো, বিকজ সকালে লাঞ্চের পর আমি অনেস্টলি কিছু খাইনি। অ্যান্ড ওয়ান সেকেন্ড, এই রাস্তাটা যত তারিফ করবে তত কম হবে। হ্যাঁ, বেশ কিছু ডাইভারশন আছে, বাট ওভারঅল অসাধারণ রাস্তা। তো রাহা নেই দাদা বস, মানে আমি লিটারলি 1.5 বছর পর পাহাড়ে যাচ্ছি।
তো এক্সাইটমেন্টটা জাস্ট ধরে রাখা যাচ্ছে না। এসে গেছি আজকের ফার্স্ট স্টপ, দ্যাট ইজ শক্তিগড়। তো কোথাও একটা বাইকটা রাখবো, রেখে হালকা করে একটু পুজো করে নেবো। তো হেয়ার উই গো, পার্কিং পেয়ে গেছি। ফার্স্ট স্টপ আমাদের শক্তিগড়, অফিসিয়াল ফার্স্ট স্টপ। অভিজ্ঞতা এদিকে আসো। কি খাবে এখানে? আমি মিষ্টি খাই না, তোরা খাবো। মিথ্যা কথা, দাদা সত্যি কথা বলো, কি খাবে এখানে? কিচ্ছু না। তুমিও মিথ্যা কথা। আসল মানুষ তাহলে এখানেই নি। এই তো এখানে রানাদা বলছে আমি কিছু খাবো না, অভিজ্ঞতা বলছে আমি এসব খাই না। তুমি কি খাবে? সব এখানে ডায়েটে আছে। এই কেরিদা কি হচ্ছে গো, সবাই ডায়েটে আছে। এবার স্ট্রাগলটা হলো এখানে ওঠা, একটু জিমন্যাস্টিক করতে হবে। মিশন অ্যাকমপ্লিশ। সেরকম কিছু এখানে খাওয়া দাওয়া হলো না, বিকজ কারোর সেরকম এখানে মুড ছিল না খাবার। ডেফিনেটলি আমাদের আগে কোথাও একটা গিয়ে দাঁড়াতে হবে, অ্যান্ড যেখানে দাঁড়াবো সেখানে একটা সারপ্রাইজ আছে। সেটা কি, সেটা ওখানে গিয়েই দেখা যাবে। সেটা এগিয়ে যাবো হাইওয়ে ধরে, অ্যান্ড এটা মোস্ট প্রবাবলি NH-19, আই এম নট প্রিটি শিওর। তো আপাতত দাঁড়ানোর কোনো প্ল্যান তো এখানে দেখছি না, বাট কিছু ঘন্টা চালিয়ে নেবো, তারপর যেটা বলেছিলাম ডিনার প্ল্যান সেটা করবো। আর এখানে কি হলো ঠিক বুঝতে পারলাম না, সবাই হুট করে স্লো ডাউন হয়ে গেল কেন? যাই হোক, কত ভাবছি না, দাদারা বলেই দিয়েছেন একদম ফ্রি হয়ে চালাতে, কোনো প্রবলেম হলে দরকার পড়লে তখন দাঁড়াবো। তো আপাতত আমি স্ট্রেস ফ্রি হয়ে চালাচ্ছি। গ্রুপ রাইডে এটাই একটা মজা, অ্যান্ড স্পেশালি সবার একসাথে থাকাটা। 146 minutes later. ফাইনালি এই বড় জ্যামটা আমরা কাটিয়ে বেরোতে পেরেছি। সামনে এক জায়গায় একটা রাস্তার কাজ হচ্ছিল বলে পুরো রাস্তা জ্যাম, মানে নোবডি নোজ এটা কখন ক্লিয়ার হবে। চলে আবার যাওয়া হোক। কিছু দেখে ঘুরতে হয়ে যাবো আমি, অ্যান্ড আমার এই বডির দশটা বরাবরই আছে। অ্যাজ এ রেজাল্ট আমি একটু চালাতে করে ভিডিও দিয়েছিলাম, বাট দেন ফাইনালি আমি ব্যাক টু মাই পজিশন। এবার ফার্স্ট টার্ন পুরো মাখন রাস্তা। স্মুথলি পুশ করা যাচ্ছে এখন 100+-এ, মানে এখানে শো করছে দুর্গাপুর 24 কিলোমিটার্স অ্যান্ড দার্জিলিং 519 কিলোমিটার্স। আর ঘুটঘুটে অন্ধকার রাস্তা, সেখান দিয়ে চালিয়ে যাচ্ছি টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। পাহাড় দেখার এক্সাইটমেন্টটা আসলে ধরে রাখতে পারছি না বলতে গেলে। আজকের বোধহয় এটা থার্ড টোল, আর এই 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 এক্সাইটমেন্ট নিয়ে কথা বলতে না বলতে এক্ষুনি ভুল পথে চলে যাচ্ছিলাম। তো হ্যাঁ, ক্রস করে নিচ্ছি আজকের থার্ড টোল। একটু হলে ভুল দিকে চলে যাচ্ছিলাম, বাট যাই হোক, আরও কিছু বাইকার্সদের এখানে দেখতে পেরেছি যারা আমাদের মতনই বেরিয়ে গেছে নিজেদের ড্রিম ডেস্টিনেশন কভার করতে নিজেদের ফেভারিট বাইকে। So far so good.
এখন 1:15। আমরা পশ্চিম বর্ধমানের একটা র্যান্ডম লোকেশনে এসে দাঁড়িয়েছি ডিনার করবো বলে। এটা আমার মুখের অবস্থা। কেমন লাগছে ধাবা স্টাইল রুটি আর তরকা খেতে? ধাবাই ধাবাই। এখানে আমাদের খাওয়া কমপ্লিট মা রক্ষাকালী হোটেলে। আর আমাদের সাথে দেখা করতে এসছে জয়দা, থ্যাংক ইউ সো মাচ। চলে এসেছি আমরা মঙ্গলপুরে, আর আমাদের ছোট্ট একটা ডিনার ব্রেক এখানে হলো কমপ্লিট। তো সেটা পরে আবার এগিয়ে পড়েছি। তবে এবার মনে হচ্ছে একটু গাড়িরও পেট পুজো করানোটা দরকার, বিকজ রিজার্ভে পড়বে করছে। তো সামনেই একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়াতে হবে। অ্যান্ড এটাই একটা সুবিধা, যখন সব গাড়ি প্রায় একই সেগমেন্টে গাড়ি যখন রাইডে যায়। এখানে মনে হচ্ছে একটা পেট্রোল পাম্প পেয়েছি, ঠিক তাই। তো এখানে গাড়ির ট্যাঙ্কটা ফুল করে নিই, তারপর দেখা যাক। আপাতত গাড়ির পেট পুজোটা করাই। রানাদা আমাদের সাথে এখানে ভরালো না, বিকজ রানাদা গাড়িতে স্পিড ভরে, তো এখানে প্রিমিয়াম সেগমেন্টের অয়েল পাওয়া যায়নি। তো রানাদা আর কেডিদা এগিয়ে গেছে, বাট কত দূর গেছে সেটা দেখতে হবে। তো মিশন আগে ওদেরকে খোঁজা, তারপর রাইডটা কন্টিনিউ করা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, দ্যাট ইজ আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, দ্যাট ইজ আমাদের সবকটা বাইকই প্রায় একই সেগমেন্টের, 411 অ্যান্ড 450। তো আমাদের খুব একটা ফিউল আপের জন্য প্রবলেম হবে না ব্রেক নিতে। এখান থেকে দেখাচ্ছে বারাণসী আর 478 কিলোমিটার, উইচ ইজ গ্রেট। মানে আমরা প্রায় 250 কিলোমিটার কভার আপ করে নিয়েছি। রাজা স্পিড হচ্ছে, সো ফার সো গুড। এলভিডিএস Yo. Thank you, sir. নট গোনা এক্সপ্লেন কিসের জন্য চেকিং হলো, বাট একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম, যেটা দাদারা পয়েন্ট আউট করে রেক্টিফাই করিয়ে দিল। বাট দিস ওয়াজ হিলারিয়াস। আমার মোস্ট প্রবাবলি আজকের 4th টোল এটা। এই ফাঁকা রাস্তার অ্যাডভান্টেজটা পুরো উঠিয়ে একটা ডিসেন্ট স্পিড মেনটেন করে আমরা এগিয়ে যাচ্ছি, বিকজ অভিজ্ঞা প্রিভিয়াসলি বলেছিল যে আমরা যতটা পারবো হাইওয়েতে কম টাইম স্পেন্ড করবো, যাতে পাহাড়ে ফুল এনজয় করতে পারি। এখানে আই গেস আরেকটা ব্রেকের জন্য দাঁড়ানো হয়েছে। তাহলে ঝাড়খণ্ড ঢুকে গেলাম, কোনো মানে আছে? ওই দা ফিলিং প্রাউড, সবাইকে ঝাড়খণ্ড ঢুকিয়ে এবার এখান থেকে ব্যাক বাড়ি 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 যাবো। ভিডিও আসছিল বাড়ি যাওয়ার নাম বাড়ি যাবো, এটা আপলোড হয়। ও সরি, সময় এখন প্রায় ভোর 4:30, আর আস্তে আস্তে আলু ফুটছে সেটা বোঝা যাচ্ছে। তার সাথে আমাদের সামনে আই গেস ওটা মুন। অসাধারণ লাগছে দেখতে। তো ভোর হয়ে গেছে এখানে, আর সেই দূরে চাঁদের সাথে সাথে একটু পাহাড়ও আমরা দেখতে পাচ্ছি। আমি জানি না গোপ্রো কতটা ক্যারিটি প্রোভাইড করবে এখানে, বাট ও ভাই, এই ফিলিংটা জাস্ট আলাদা, আমি বলে বোঝাতে পারবো না। এখন প্রায় 100-এ আমরা ক্রুজ করছি, আর এই ঠান্ডা বিভিন্ন রাস্তা এখন লাগছে। মানে আমি জানি না কতটা দেখা যাচ্ছে এখান থেকে। আরেকটা ডাইভারশন, তাহলে এই সিরিজের প্রথম পাহাড় আমরা দেখে নিলাম। যদিও যেটা আমরা দেখতে চলেছি পরবর্তী কিছুদিনের মধ্যে, আর এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাট যাই হোক, যেটা বলছিলাম, আমার লুকিং গ্লাসে আমি জানি না বোঝা যাচ্ছে নাকি এখন অবধি, পিছনে সানরাইজটা হচ্ছে জাস্ট অসাধারণ লাগছে, ফ্যান্টাস্টিক লাগছে পিছনটা। আমি ঠিক শিওর না, বাট মোস্ট প্রবাবলি আমরা বিহার এন্টার করে গেছি।
আমি এই রাস্তাটার মজা নিই ততক্ষণ। অ্যান্ড একটু আগেই যে জিনিসটা নিয়ে ডিসকাস করছিলাম, এখন ঠিক আমার পিছনে আছে সানরাইজটা আরও ক্লিয়ার হয়েছে অ্যান্ড খুবই সুন্দর লাগছে, খুবই অসাধারণ একটা দৃশ্য। খুব মনে হচ্ছে ওই হাফ বয়েল ডিমের কুসুম যেরকম পুরো সেরকম। দুদিকে ঘন জঙ্গল, আর জানি না গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে, বাট সামনে একটু একটু পাহাড়ও দেখা যাচ্ছে। ডান ডান, তোমার ভাইয়ের এটা পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যান। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন কার্স 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 অ্যান্ড মোর কার্স। মানে এই কার্সগুলো দেখে এখন থেকে এই পাহাড়ের কার্সগুলো ম্যানিফেস্ট করতে শুরু করে দিয়েছি। তো গুড মর্নিং ফ্রম বিহার। এখানে গান চলছে, এখানে অজিত দা কি কাটছো, আর আমি ভাইজার তুলে চালানোর জন্য আমার মুখের এই অবস্থা। তো আগে এরকমভাবে মুখটা ক্লিন করতে হবে। দিস ওয়াই স্পন্সার্ড বাই অজিত দা। একদম পরিষ্কার হয়ে গেছে। বলো কি খাওয়ালে এক্ষুনি? এখন নেসপাতি কি দিয়ে? পিঙ্ক সল্ট, এমনি তেমনি সল্ট না, পিঙ্ক সল্ট। এটাও আপলোড হবে। দাঁড়া দাঁড়া, রানাদা এখানে চশমা খুঁজে পাচ্ছে না, সবাইকে জিজ্ঞাসা করছে, কিন্তু রানাদা চশমাটা আর খুঁজে পাচ্ছে না। এটা উপর থেকে তাকাতে এখনো খুঁজে পাচ্ছে না নাকি? এখন পেলো। তো অনেকটা চালিয়ে নেওয়ার পর এরকম একটা ব্রেক নেওয়াটা খুবই দরকার ছিল। অ্যান্ড এরকম ছোটো ছোটো প্রবাবলি 5 মিনিটের ব্রেকের জন্য আমাদের কারো চিন্তা আসছে না, কারণ এখানে চোখ লেগে গেলেই খুবই একটা ডেঞ্জারাস সিচুয়েশান হতে পারে। যদিও আমার দুবার হয়ে গেছে, বাট সো ফার সো গুড। তো দেখো এর অবস্থা, দেখো এ আমার উল্টো দিকে আসছে কেন? ও আচ্ছা, সামনে ডাইভারশন ছিল। For a moment, I literally thought I'm in Bihar, but then, sorry guys. And if I'm not wrong, এটা আমাদের ফার্স্ট ডের আই গেস 5th টোল। দেখতে হবে কতক্ষণে আমরা আর ইউপি ঢুকি। ও বড় জার্নি এটা হ্যাজ টেল নাও। যদিও এটা কিছুই না, আগামী দিনগুলো আরও অনেক সুন্দর কাটবে। আমরা এখন একটা অলমোস্ট ড্রাই রিভার বেডের উপর দিয়ে যাচ্ছি। জানি না এটা ঠিক কী নদী, প্রবাবলি নর্থ কোয়েল বা সোন রিভার হবে, বাট অফ রোডিং না, এখন থেকেই যেন খারাপ রাস্তা শুরু হয়ে গেছে।
কোনো সময় ভাবছে যে ককপিট ভিউটা চেঞ্জ হয়ে গেলো কী করে। তো লেট মি এক্সপ্লেন। টেডিদার খিদে পেয়ে গেছিলো, তো সে 411টা নিয়ে চলে গেছে খেতে। তো হিল ডিরেক্টলি জয়েন আস, ততক্ষণ আমি 450 মজা নিই। অ্যান্ড দিস ইজ এ বিস্ট, দিস ইজ অ্যান অ্যাবসলিউট বিস্ট। তো আমরা ইউপি ঢুকে গেছি, কতক্ষণে আর ডেস্টিনেশনে পৌঁছাবো তার নেই ঠিক। আবারও একটা ড্রাই রিভার বেড, সেই থেকে এগিয়েই যাচ্ছি, চলেই যাচ্ছি নেভার এন্ডিং রাস্তায়। তার সাথে সাথে দ্যাট উইচ ইজ ককপিট ভিউ অফ 411, অ্যান্ড টানা প্রায় 15 ঘন্টার ওপরে হয়ে গেল আমরা চালাচ্ছি। আশা করছি খুব জলদি বারাণসী ঢুকে যাবো, বিকজ উই আর ভেরি টায়ার্ড রাইট নাও, অ্যান্ড আমি জাস্ট যাবো খেয়ে রেস্ট। হরিয়ালি খুব সুন্দর লাগছে চারদিকের ক্ষেতগুলো। তার সাথে সাথে জানিয়ে দিই আমরা অলমোস্ট ঢুকে গেছি, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। উই আর অলমোস্ট নিয়ার বারাণসী রাইট নাও। জাস্ট হোটেলটা ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড সাথে সাথে ডে 1-এর আজকে পার করে নিচ্ছি আমরা 6 টোল, অ্যান্ড এটা প্রবাবলি আজকে লাস্ট টোল হবে। pretty much exhausted right now বলা যায়। জাস্ট ওয়েট করছি কখন হোটেলে ঢুকবো। এন্টার বারাণসী, আর এবার আমাদের হোটেলটা খোঁজা হচ্ছে। ভুল করে বেড়াকে চলে গেছিলাম, বাট দেন ঘাট, রাজা তালাব, ঠিক আছে আজকে তো এখানে স্টে করছি। ঘোরা হোটেল আলকা প্যালেস। এখানে বাইকগুলো সব পার্ক হয়ে গেছে। দিস ইজ হোটেল আলকা প্যালেস। ফাইনালি একদম হাইওয়ের ওপরে আছে। ফাইনালি অনেক স্ট্রাগলের পর পৌঁছাতে পেরেছি। কেন স্ট্রাগল? বিকজ we're অলরেডি লেট, অ্যান্ড প্রচণ্ড এক্সস্টেড ফিল করছি সবাই ইনফ্যাক্ট। তো এখন জাস্ট যাবো অ্যান্ড রেস্ট নেবো। সি ইউ ইন দি ইভিনিং। উপরে তুলে করতে নেই, বাস বাস করে ফেলে ফেলে দেবে গায়ের সামনে। কি আমার দিকে কেন বলে বাজি ফাটাচ্ছে কি?